চুলায় পাতিলা বসিয়ে তেল দিয়েছি। আমি ঘিটা ফার্স্টে দিব না, ঘিটা লাস্টে দিব। এই জন্য এখন সাদা সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। সাথে দিব পেঁয়াজ। আমি এখানে 3 থেকে 4টা পেঁয়াজ কেটে নিয়েছি। পেস্টটাকে হালকা ভাজবো, বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। পেস্টটা ভাজা হয়ে গিয়েছে, আমি বেশি ভাজি নাই, হালকা ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি চাল দিয়ে দিব। আমি এইখানে 1 কেজি চাল নিয়েছি। 1 কেজি চালে 3 পট চাল হয়েছে। 3 পটে আমি 6 পট পানি দিব। এটার সাথে দিয়ে দেবো দারচিনি, এলাচ, লং, তেজপাতা। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। চাল যদি বেশি হয় বেশি দিবেন, কম হলে কম দিবেন। এখন আমি চালটাকে কিছুক্ষণ ভেজে নেব। আর চালটা ভাজলে একটু যদি ভাজা হয়, ভেজে নেওয়া যায়, তাহলে পোলাওটা ঝরঝরা হবে। চালটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব। চালটা ভালো করে ভেজে নেবেন। চালটা ভালো করে ভেজে নিলে পোলাওটা ঝরঝরা হবে। আমি আবারও বলছি, আমি এই মগের 3 মগ চাল নিয়েছি, 6 মগ পানি দিব। তো 6 মগ দিব না, আমি আধা মগ কম দিব। কারণ চালটা অনেক সময় নতুন হয়, অনেক সময় পুরান হয়। নতুন হলে পোলাওটা লেটকে হয়ে যাবে, এই জন্য আধা মগ পানি কম দিব। প্রথমে 1 মগ দুধ দিয়ে দিব। এরপরে এখানে 4.5 মগ, এই হলো 5.5 মগ। আমি 5.5 মগ পানি দিয়েছি। আর এই পর্যায়ে চুলার জালটা হাইয়ে রাখতে হবে, লো করা যাবে না, তাহলে চালটা বেশি সেদ্ধ হয়ে যাবে, পোলাওটা লেটকা হয়ে যাবে। আমি এটার সাথে দিয়ে দিব কিছু কিশমিশ। এর সাথে দেব কিছু কাঁচামরিচ, স্বাদ মতো লবণ। আর দিব, সাথে দিব সামান্য পরিমাণে 1 থেকে 2 চামচ কেওড়ার জল। দুই চামচের বেশি দিবেন না, তাহলে গন্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে, পানিটা না শুকানো পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। পানিটা যখন শুকায় যাবে তখন দমে দিব। আর এই পর্যায়ে চুলার জালটা হাইয়ে রাখতে হবে। এখন ঢাকনাটা উঠায় নিব। পানিটা শুকায় গেছে। এই পর্যায়ে চুলার জালটাও লো করে দিতে হবে, হাইয়ে রাখা যাবে না। আর আমি ফ্রাই প্যানের পাতিলে বসাই নাই, তাই নিচে তাওয়া দিইনি। আর আমি সিলভারের পাতিলে বসাইছি, তাই নিচে একটা তাওয়া দিয়েছি। অবশ্যই সিলভারের পাতিলে বসালে নিচে একটা তাওয়া দিতে হবে, নাহলে নিচে লেগে যাবে। এই পর্যায়ে আমি দমে দিব। এখন আমি দিয়ে দিব, চালটাও 80% সেদ্ধ হয়ে গেছে।
বাচ্চাদের ভাইটা গেছে আনতে। ভিডিও চলতেছে, কথা কইতেছে তো। এই পর্যায়ে দিয়ে দিব ঘি। ঘিটা আমি ফার্স্টে দেই নাই, পরে দিতেছি। এটা আমি আগেও বলছি আপনাদের। এখন আমি দমে দিয়ে রাখবো আরও কিছুক্ষণ, চালটা আরও 20% সেদ্ধ না হওয়া পর্যন্ত। আর মাঝে মাঝে ঢাকনাটা উঠায় নেড়ে দিতে হবে, কারণ নিচে লেগে যেতে পারে। এখন ঢাকনাটা উঠায় নেব। পোলাওটা জর্জরা হয়েছে, এই দেখেন। আরও 20% যে সেদ্ধ বাকি ছিল, এটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর পোলাওটাও পুরো জর্জরা হয়েছে। আপনারা সামনে থেকে না দেখলে বুঝবেন না যে কতটা জর্জরা হয়েছে। পুরো পারফেক্ট একটা জর্জরা পোলাও। আর দমে দেওয়া আর লাগবে না, হয়ে গিয়েছে। পারফেক্ট একটা জর্জরা পোলাও হয়েছে। এখন পরিবেশন করব।